বৃহস্পতিবারের হামলার ঘটনায় ভিসির কাছে পাল্টাপাল্টি নালিশ দিয়েছেন ছাত্রদল ও ডাকসু নেতারা। সাদিক কায়েম সহ অপপ্রচারে জড়িতদের বিচারের আলটিমেটাম ছাত্রদল নেতাদের। আর হামলার শিকার ডাকসু নেতারা দাবি করেছেন যে ঘটনা তদন্তে বিমাতাসুলভ আচরণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানার সামনে হামলা ও মারধরের ঘটনায় উত্তপ্ত ছাত্র রাজনীতির মাঠ। গুপ্ত রাজনীতি আরেকটা হচ্ছে। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। আহ্বান জানান ছাত্র দল ও ছাত্র শিবিরকে সহিংসতা পরিহারের। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয়ের কাছে আমরা দাবি জানিয়েছি অনতি বিলম্বে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনকে নিয়ে বাংলাদেশের রাজনীতি কোন পথে যাবে, রাজনৈতিক গতিপথ নির্ধারণ করার জন্য ক্রিয়াশীল ছাত্র সংগঠন নিয়ে যেন উনি মিটিং আহ্বান করেন। এর কিছুক্ষণ পর ভিসির সাথে দেখা করেন ছাত্র দল নেতারা। দাবি জানান 48 ঘন্টার মধ্যে ডাকসু ভিপি সাদিক কায়েম সহ গুজব অপতথ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার, না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। মাননীয় ভিসি মহোদয় আমরা যে অভিযোগ তার কাছে দায়ের করেছি তিনি আমাদের আশ্বস্ত করেছেন তিনি 48 ঘন্টার মধ্যে আমাদের এই অভিযোগ তিনি খতিয়ে দেখবেন এবং তিনি তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। সেদিনের হামলাকে পরিকল্পিত উল্লেখ করে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন ডাকসু নেতারা। 48 ঘন্টায়ও তদন্ত প্রতিবেদন না হওয়াকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা হিসেবে আখ্যায়িত করেন তারা। আমাদের উপর যখন হামলা হইল ভিডিও ফুটেজ আছে স্পষ্ট যে কারা কারা হামলা করেছে, সেটা তাদের যাচাই করার জন্য তদন্ত কমিটি করা লাগে এবং তদন্ত কমিটি করার জন্য তার তদন্ত কমিটি করে তারা বলতে পারছে না যেখানে কি ঘটনা ঘটছে। পরে শাহবাগ থানায় মামলা করতে যান ডাকসু নেতারা। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।